যারা দারু এখানে বিক্রি করেন উপস্থিত আছেন, আজকে থেকে শপথ নেবেন, দারু বিক্রি বন্ধ করেন, আপনার জন্য ভগবান দরজা খুলে দিবে। আপনার বাচ্চা কাচ্চাকে অনাহারে রাখবে না। আমি বলছি, আপনার বাচ্চা কাচ্চাকে ভগবান স্বয়ং খাবার দিয়ে যাবে যদি আপনি দারু বিক্রি বন্ধ করেন, মানুষের যদি ক্ষতি না করেন, আপনাকে খাওয়ার ভগবান দিয়ে যাবে। জলপাইগুড়ি জেলার এসসি, এসটি ও ওবিসি সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণ দাস বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে কঠোর বার্তা দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মা বোনেদের উপর অত্যাচার এবং মদ্যপ অবস্থায় মাতলামি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তার সতর্কবাণী, যদি কেউ এমন কাজে লিপ্ত হয় তবে 6 মাসের জন্য দার্জিলিং বা শিলিগুড়ির সংশোধনাগারে পাঠানো হবে। কৃষ্ণ দাস অভিযোগ করে বলেন, তার এই কর্মসূচি বন্ধ করার জন্য কিছু দালাল চক্র সক্রিয় হয়েছিল, কিন্তু জনসমর্থনের জোরে তারা সফল হতে পারেনি। তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণ আমার পাশে আছে, পাশে থাকবে। আমিও প্রতিশ্রুতি দিচ্ছি সারা জীবন জনগণের সাথেই থাকব। বিভিন্ন ব্লক ও গ্রাম থেকে শত শত মানুষ এদিনের অনুষ্ঠানে যোগ দেন। বিপুল জনসমাগম দেখে কৃষ্ণদাস প্রকাশ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। আজকে আমাদের 9 আগস্ট আদিবাসী দিবস, বিশ্ব আদিবাসী দিবস। এই বিশ্ব আদিবাসী দিবস এবার আমাদের 10 বছরে পা দিল। আমরা গত 9 বছর বিভিন্ন জায়গায়, জলপাইগুড়ি শহর, বেলাকোবা শহর এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের বাগানের মধ্যে আমরা করছি। এবার 10 বছরে আমরা রংনামালিতে করলাম, প্রচুর লোকের সমাগম। আমরা যতবার করছি তার থেকে সব থেকে সেরা এবার এই বছর আমাদের এখানে উপস্থিতি। যেভাবে প্রত্যেকটা বাগান থেকে আদিবাসী জনজাতির লোক, তার সঙ্গে সঙ্গে সব ধরনের মানুষ এখানে আমরা ভাইয়াচারী হিসাবে আসছেন। আমরা খুব খুশি যে আদিবাসীর সঙ্গে আমরা সকলেই আছি, বিপদে আপদে বিপদে প্রত্যেকে আছি, যাতে এই সম্প্রদায়কে আরও আমরা ডেভেলপ করতে পারি, আরও আমরা শিক্ষা দীক্ষা দিক থেকে বেশি করে অংশগ্রহণ করতে পারি। এই আলোচনায় আজকে আমাদের বিস্তারিতভাবে হলো। তো এই প্রোগ্রামকে ভেস্তে যাওয়ার জন্য অনেক মানুষ আছেন যারা দালালি করেন, তারা চক্রান্ত করছিল, কিন্তু সাধারণ মানুষ তাদের এই চক্রান্তে জল ঢালি দিছে। প্রচুর পরিমাণে লোক আজকে এখানে উপস্থিত হয়েছে। প্রত্যেকটা বাগান থেকে যেমন আসছে, বস্তি থেকে আসছে, প্রত্যেকটা গ্রাম থেকে আসছে, প্রত্যেকটা অঞ্চল থেকে আসছে। আমরা খুব খুশি যে আমরা প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারছি। আগামী দিন আরও আমরা বৃহৎ আকারে প্রোগ্রামটা করব এবং আদিবাসী লোকের যে উদ্দেশ্য, এই আদিবাসী দিবসের যে উদ্দেশ্য, আদিবাসীদের ডেভেলপ করা, আদিবাসীদের আরও উন্নত করা, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা অনেক কিছু পরিকল্পনা আমরা নিয়ে আমরা এগোচ্ছি।